আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ফার্স্ট ব্লগ গাইস, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি আপনার মাঝে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হলো আমি আজকে আমার ড্রেসিং টেবিলটি খুবই নোংরা হয়ে গিয়েছে, তার জন্য এটা পরিষ্কার করতে চলেছি। আমার রুমটা খুবই ময়লা হয়ে গিয়েছে, তার জন্য ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব। আমি এটা পুরাতন হয়ে গেছে, ভাবছি নতুন একটা ড্রেসিং টেবিল নিব, কিন্তু এটাই আগের নতুন বানাই, তাহলে তারপরে নেওয়া যাক। এখন আমি এটা একটু পরিষ্কার করছি, তার জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমার ফার্স্ট ব্লগটি ইউটিউবে আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। কেমন হয়েছে ব্লগটা অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সেও। দেখতে দেখতে থাকুন আমি কিভাবে পরিষ্কার করি আমার ড্রেসিং টেবিলটি। আর অবশ্যই আমার এই চ্যানেলটি নতুন গাইস, লাইক না দিলে এবং সাবস্ক্রাইব না করলে আপনাদের আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব লাইক করে দিন। এখন আমি এক মিনিট পানির ভিতরে শ্যাম্পু গুলিয়ে নিচ্ছি। গোলানো শেষ হয়ে গিয়েছে আমার গোলানো শেষ হয়ে গেছে। এবার আমি সেটা গেঞ্জি নিয়েছি আমার ছোট ভাইয়ের, সেটা দিয়ে আমি করছি পানিতে ভিজিয়ে তারপর চিপড়িয়ে নিচ্ছি। চিপড়ানো শেষ হয়ে গিয়েছে। আমি গ্যাস দিয়ে পুছে নিচ্ছি আমাদের আয়নাটি। দেখুন আয়নাটি অনেক ময়লা হয়ে গিয়েছে, আমি পুছে নিচ্ছি আয়নাটি। পুছে আমার হয়ে গিয়েছে গাইস, দেখুন কি সুন্দর করে ভিতরে পুছে নিয়েছি। ড্রেসিং টেবিল আসলে অনেক বড়, কিন্তু আমার এটা ব্যবহার হয় না বেশি। আমি পুছে নিয়েছি, এর মধ্যে এই জিনিসপত্র রাখি। আমি দুইটা পার্ট তো ভিতরটা পুছে নিয়েছি, আবার এই পাশে ভিতরটা পুছতেছি। এটার আয়নাটাও বুঝতে হবে। পুছে নিয়েছি, মামা আমার সাথে আমি করছিল। এখন আমি এইটা বলছিলাম কি ব্লগ মানে সেটা কেউ কি লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আমি বলছিলাম আমার বন্ধুরা খুব ভালো, তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবই করবে, তাই না? আপনার করে একটু দেখিয়ে দেন তো সাবস্ক্রাইব এবং লাইক। তখন আমরা আবারও ভিডিওতে ফিরে যাই। তারপর আমি এই যে দেখেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতেছি, সাজিয়ে গুছিয়ে সুন্দর করে সবগুলো আমি সাজিয়ে রাখছি। দেখুন আমার এই যতগুলো কাজের জিনিস এছাড়াও বাইরের অনেক কিছু আছে আমার এই জায়গায় রাখতে হয়। আমার স্কুল বেল, এখন আমার ভালো করে সাজিয়ে নিচ্ছে। এবার দেখছিলাম আপনারা যে কিনে আমি যত কসমেটিক আছে টুকিটাকি ঘোরা করেছি, সেফটি পিন এটার ভিতরে ভরে নিচ্ছি। ভরানি এখন আমার ক্লিপগুলি জেনে যাচ্ছে, সব এটা যে সব আমি এটার ভিতরে ভরে নিয়েছি গাইজ। এবার আমি এবার আমি এইটা পরে এটার ভিতরে রাখবো। রাখা শেষ হয়ে গিয়েছে। এবার আমি কোনো টুকিটাকি জানা যাচ্ছে সব এই জায়গায় রাখছি। আমার রাখা হয়ে গিয়েছে। এবার আমি নিচের এটা পরিষ্কার করবো, পানিটা চিপড়িয়ে নিয়েছি আমি কোনো ব্রিজে পরিষ্কার করবো। নিচে একটা পাটা ছিল পরিষ্কার করি নাই, এখানে আমার ভাবা ছিল না, তার জন্য এটাই পরিষ্কার করেছি। আপনাদের আরেকদিন ইন্টারেস্টিং বলবেন। এখানে আমার একটু ভুল হয়ে গিয়েছে গাইস, আমি এখানে আমাদের ওষুধের বোতলগুলো সাজিয়েছি, পরে আমার একটা ভুল হয়ে গিয়েছে। দেখুন গাইস আমি পুরাটা সাজিয়ে নিয়েছি, কিন্তু আমার একটা ভুল হয়ে গিয়েছে। এখানে তো এগুলো না গাইস, আমি বই খাতা রাখবো এটা আমি ভুলে গিয়েছিলাম। আবার বই খাতা কি কাণ্ডটা হলো। হ্যাঁ, আবার আমাকে সব পরিষ্কার করতে আমার ভালো লাগে না। আমার গাইডগুলো আছে বলে আনতে গিয়েছি, আমার বই আমার পড়ার টেবিল আছে কিন্তু এক্সট্রা, কিন্তু এগুলো বই খাতা বেশ হয়ে গিয়েছে, অনেক বই খাতা আমার। মনে করেন গাইস আমার বোনেরা আমার, তার জন্য এগুলো আমি এখানে রাখছিলাম। আমার বই খাতাগুলো রাখা শেষ, ভালো করে গুছিয়ে রাখছিলাম। আমার বই খাতাগুলো কীরকম ভাই ছিঁড়ে ফেলে, তার জন্য ওর হাত থেকে বাঁচার জন্য এখানে রাখছি। আমার টেবিলে একটু নিচে, তার জন্য। ভাই তো অনেক লম্বা, আমার ভাই বাসায় নিচে আসছে। গাইজ আমার দেখুন কত সুন্দর করে গোছানো হয়েছে, ভিতরটা অনেক খুব সুন্দর লাগছে এইটারও। আমার গাইজ সিনেমাটিক শর্ট দেখুন কত সুন্দর গাইজ। এবারে